দীর্ঘ ৩৩ মাস ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। সাম্প্রতিক সময়ে পাল্টাপাল্টি হামলার তীব্রতা বৃদ্ধি পাওয়ায় রণক্ষেত্র অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের নতুন সমীকরণ দিতে পারেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হওয়ার পর টাইমের সঙ্গে এক সাক্ষাৎকারে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়। ট্রাম্পের মতে ধার করা অস্ত্র আর অর্থ দিয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামি। মার্কিন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, যা ঘটেছে বা এখনো ঘটছে তা রীতিমতো পাগলামি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা শুধু এই যুদ্ধে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এটা আর চলতে দেওয়া যায় না। ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার শাসনামলে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধের পরিপ্রেক্ষিতে ও উত্তর কোরিয়া রাশিয়াকে সহায়তা করতে ১৫,০০০ সেনা মোতায়েনের পর বাইডেন এই সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানিয়েছেন ৩ বছর ধরে চলা এই যুদ্ধের দ্রুত অবসান চান তিনি। টাইমকে তিনি বলেছেন, সাহায্য করার জন্য তার একটি দারুণ পরিকল্পনা আছে, কিন্তু তিনি যদি সেটা এখন ফাঁস করেন তবে সে পরিকল্পনা প্রায় অর্থহীন হয়ে যাবে। সাক্ষাৎকারের এ পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, প্রয়োজনে ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করার কথা ট্রাম্প বিবেচনা করছেন কিনা। জবাবে তিনি বলেছেন, তিনি একটি সমঝোতায় পৌঁছাতে চান। সে লক্ষ্য অর্জনের একমাত্র উপায় হল কিয়েভকে ত্যাগ না করা। এছাড়াও উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি যুদ্ধকে আরও জটিল করে তুলেছে বলেও মন্তব্য করেন তিনি। টাইমসের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, সংঘাতে মৃতের সংখ্যা বিশেষ করে গত ১ মাসে আশঙ্কাজনকভাবে বেশি। তিনি বলেন, আমি উভয় পক্ষের কথাই বলছি। এটি উভয় পক্ষের জন্যই। এই যুদ্ধ শেষ করা প্রয়োজন।